পবিত্র মক্কার যেই কাবা বাইতুল্লাহ মসজিদ আছে, এই পৃথিবীর যে কোনো জায়গায় কোনো মানুষের 1,00,000 রাকাত কি 1,00,000 বার নামাজ পড়লে যা হয়, ওখানে একবার আদায় করলে আল্লাহ সেই রকম একটা সওয়াব দান করেন। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু গতকালকে আপনারা দেখেছেন যে সেই মসজিদ ফেলে রেখে এসে মাঠের মধ্যে তারা অবস্থান করছিল আরাফার ময়দানে, সব ওখানে চলে আসছে। কিন্তু ওই জায়গাটায় নামাজ পড়লে ওই 1,00,000 বার 1,00,000 রাকাতের কিন্তু সওয়াব হবে। কিন্তু এই জায়গাটা অবস্থান করলে যেই সওয়াব হবে সেটা ওই লক্ষ্যের চেয়েও বেড়ে যাবে। কিন্তু এই লক্ষ্য ফেলে আপনি এখানে চলে আসেন শুধু একটা উদ্দেশ্য, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাকে এই সময়ে ওখানে থাকতে হবে, আপনি ওখানে চলে আসছেন, থাক মসজিদ। গতকালকে এমন ছিল যে এই মাঠে অবস্থান যারা করতে পেরেছে তাদেরকে হাজি বলা হয়, হজ তাদের হয়ে গেছে। আল হজ্জু ওকুফুল আরাফা, আরাফায় যদি কেউ থাকতে পারলো তার হজ হয়ে গেল। পুরা 2.5 মাসের সোয়াল, জিলহাজ, জিলকাত পুরাটাই থাকলো, কিন্তু ওই গতকালকের দিনটা যদি আরাফায় কেউ না থাকতে পারে তার হজ হয় নাই। আর পুরা 2 মাস 9 দিনই থাকতে পারে নাই, কিন্তু গতকালকে সে যেভাবে হোক ওখানে হাজির হয়ে গেছে, তার হজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। চলে আসছে ওখানে, কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন ওখানে থাকতে হবে। এরপরে আবার দিন গেল, এত মর্যাদাপূর্ণ একটা জায়গা, সেই জায়গা থেকে আবার আপনাকে বলা হলো আর এখানে থাকা হবে না, তুমি আবার মুজদালিফায় চলে যাও। তখন আবার হাজিরা, টোপলা টাপলি বেঁধে আরাফার সেই সওয়াব ঘন, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য ঘন সেই ওকুফ অবস্থান ছেড়ে আবার ওখানে চলে গেছে। আজকে সকালে আবার তারা ওই ওকুফ মুজদালিফা ছেড়ে আবার পাথর মারতে চলে গেছে। তো এইগুলো হলো যে ইবাদতের মূল যেটা, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা, হুকুম তামিল করা। এইটা হলো আমার সামনে, বাকি আমি যেই কাজ করতেছি এই হুকুমের ওয়াসাইলগুলো কোনো সময় নামাজের রূপে আসতেছে, কোনো সময় রোজার সিয়ামের রূপে আসতেছে, কোনো সময় সাদকার রূপে আসতেছে, কোনো সময় কুরবানি রূপে আসতেছে, বিভিন্ন রূপ পরিগ্রহ এখানে করবে। কিন্তু মূল যে পারপাসটা সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন, আপনি সেই আদেশটা পালন করতেছেন। এই হলো মূল ইবাদতের বহিঃপ্রকাশ এবং ইবাদতের সার্থকতা। আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে তার এই সৃষ্টি হযরত আদম আলাইহিস সালাম দিয়ে আমাদের এই বানি আদম, এই প্রজন্ম মানুষ, মানব প্রজাতি প্রজন্মকে যখন পাঠালেন, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো যে রিসালাত, এ বিষয়ে মানুষের মধ্যে খুব সুন্দর একটা ধারণা ছিল। কিন্তু দিন যত এগিয়ে গেছে, আস্তে আস্তে মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই সান্নিধ্য যত দূরে চলে আসতে শুরু করেছে, তখন এই দুইটা জিনিস বিভ্রান্ত হতে শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে আমাদেরকে যেই জন্য পাঠিয়েছিলেন সেটা হলো যে তিনি স্রষ্টা, আমরা সৃষ্টি, তিনি খালেক, আমরা মাখলুক, তিনি মাবুদ, আমরা আবেদ। এই রকম কিছু নিসবত ও সম্পর্ক দিয়ে আমাদেরকে এখানে পাঠানো হয়েছে। কিন্তু এই জায়গাটায় মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের সেই সান্নিধ্য থেকে দূরে সরে আসতে শুরু করলো, তখন নিজের মতন করে ভাবতে শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাতে, দ্বীনে মুহাম্মাদিতে, কোরআন ও হাদিস দিয়ে আমাদেরকে যা বললেন সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে এক ও অদ্বিতীয় বলে যে তুমি স্বীকৃতি দিয়া মুসলমান হলা, তুমি যে বললা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বলে যে তুমি মুসলমান হয়ে গেলা,
এই জায়গায় যে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ বললা, এই বিষয়টা তোমাকে তিনভাবে প্রমাণ দিতে হবে। কোরআন আর হাদিস আমাকে বলছে যে আপনি যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তিনভাবে আপনাকে প্রমাণ দিতে হবে। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আপনাকে আমাকে হুকুম করেছে সেই হুকুমগুলো তামিল করতে হবে, তাহলে আপনি তাওহীদ বাস্তবায়ন করে ফেললেন। এই তিনটার যে কোনো একটা আপনার কাছে আছে, দুইটা নাই, দুইটা আছে তৃতীয়টা নাই, আপনি তাওহীদের মধ্যে নাই। এটা অন্যান্য যে ধর্মগুলো পৃথিবীতে বিভ্রান্ত হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 1 লক্ষ নবীর যে রিসালাত উম্মতেরা ভুলে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে, সেই জায়গায় কিভাবে তারা বিভ্রান্ত হলো সেইটা বোঝানোর জন্য কোরআন ও হাদিস, রিসালাত, সাহাবাদের জীবনী আমাদেরকে সাক্ষী দেয় যে এইটা তিনভাবে আপনাকে প্রমাণ দিতে হবে। তার প্রথম প্রমাণটা হলো যে রুবুবিয়ত বলা হচ্ছে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে রাজত্ব আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে কর্মকাণ্ড আছে, এই জায়গায় উনি এক ও অদ্বিতীয়। তার যে বিশাল রাজত্ব, তার যে বিশাল কর্মযজ্ঞ, এর ভিতরে আর কেউ নাই। প্রথম নম্বরে এই সাক্ষী ও প্রমাণ আপনাকে দিতে হবে। 2 নম্বরে প্রমাণ দিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের নামে ও গুণে, তার যে নাম এবং তার যে গুণ, এই গুণ অনন্য, আর কারো ভিতরে এই রকম গুণ থাকতে পারে না, এই প্রমাণ আপনাকে দিতে হবে। 3 নম্বরে আপনাকে প্রমাণ দিতে হবে যে আমরা আবেদ, তিনি মাবুদ, আমরা উপাসক, তিনি উপাস্য, আমরা তার উপাসনা করি। এই উপাসনার যেই জায়গাটা, এটা অনেক বিস্তৃত, ব্যাপক একটা মানুষের জীবনে। এই পুরা জায়গাটার ভিতরে কোনোভাবেই যেন আর কারো অনুপ্রবেশ না ঘটে। এই 3টা জিনিস একসাথে আমার আর আপনার ভিতরে থাকলে আমার আর আপনার ভিতরে তাওহীদ আছে, আলহামদুলিল্লাহ বলেন। আর যদি এই 3টার যে কোনো একটা অথবা 2টা আছে, একটা নাই, তাহলে তাওহীদ আছে এ কথা বলা যাবে না। আমাদের এই 1500 বছরের এই লম্বা যে টাইমটা পার হয়ে গেছে, এর ভিতরেই অন্যান্য উম্মতের 1000 বছর পার হয়ে গেছে। সেই হিসাব বাদ দিয়ে শুধু আপনার এই উম্মতে মুহাম্মদীকে যদি খেয়াল করেন, তাহলে দেখবেন যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা এই 3টা প্রমাণ দিতেন তাদের জীবন দিয়ে। কিন্তু ওনাদের পরে যেই সময়টা আমরা পার করে এখন বর্তমান জায়গায় আছি, এই জায়গায় আপনারা যদি খোঁজেন তাহলে দেখবেন তাওহীদের এই 3টা খুব কম মানুষের মধ্যে আছে। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদের নসিবে রেখেছেন, যাদের সৌভাগ্য হয়েছে ইবাদত বন্দেগী দিয়ে আল্লাহকে খুশি করতে পেরেছেন, তাদের মধ্যে এই 3টা জিনিস পাওয়া যাবে। আর নাহলে বেশিরভাগ মানুষের মধ্যে 3টা একসাথে পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি যাদেরকে তাওহীদের কথা বলতেছো, তুমি যাদেরকে বলতেছো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই আরবের মানুষেরা, এই কুরাইশের মানুষেরা, এই দুনিয়ার মানুষেরা, শোনো, তোমরা যদি আমাকে এই জিম্মাদারি দিতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমাকে স্বীকৃতি দিতে পারো, পূজায় দিতে পারো, তুফলিহু, আমি জামিনদার হয়ে তোমাদের পক্ষে বলছি যে এই দুনিয়ায় তোমাদের শান্তি মিলবে, পরকালে তোমাদের মুক্তি মিলে জান্নাতবাসী হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। তাদের লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি যাদেরকে বলতেছো যে এই তাওহীদের স্বীকৃতি তোমার কাছে দেবে, তাদের ব্যাপারে তোমাকে আমি সতর্ক করতেছি যে তাওহীদের যেই জায়গাটায় ভুল আছে, যেই জায়গাটায় নাই, সেই জায়গায় তোমাকে নিয়ে যাবে না ওরা, অথবা তুমি তাদেরকে নিয়ে যেতে পারবা না। যেই জায়গাটা মোটা দাগে মানুষের কাছে তাওহীদ বলে বোঝা যায়, ওই তাওহীদ সবার ভিতরেই তুমি পাবা।
অথচ তুমি তাদেরকে বলতেছো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা বলো, আমি তোমাদের জন্য জামিনদার হয়ে বলছি যে তোমরা দুনিয়ায় কামিয়াব হবা, আখিরাতে কামিয়াব হবা। বলেন সুবহানাল্লাহ। কোরআন সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গাটা উল্লেখ করে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজি লা ইয়াকুলুন্নাল্লাহ। কোরআন যেভাবে বলেছে আপনাদের আমাদের জন্য সেটা প্রযোজ্য। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি এই কুরাইশদের, যেই আবু জাহেল, এই আবু সুফিয়ান, কি এই মুগিরা, সাইবা, যাদের বিরুদ্ধে তোমার এই প্রাণান্তকর যুদ্ধ চলতেছে, সংগ্রাম চলতেছে, তোমার জীবন কেড়ে নেওয়ার জন্য মরণপ্রাণ যুদ্ধ করতেছে, এই লোকগুলির তুমি যদি বলো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজি, এই বিশাল আকাশ, এই দিগন্ত প্রসারিত পৃথিবী কে সৃষ্টি করেছে, তো ওরা কি উত্তর দিবে? সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাহলে তুমি এই মুশরিক, এই কাফির, এই প্রত্যেকের কাছ থেকে এই উত্তরটা নিশ্চয়ই পাবা। লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা নিশ্চিতভাবে অন্তরের অন্তঃস্থল থেকেই তোমাকে শোনাই দিবে, আরে এটা তো আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টি করতে পারে না। বলেন কথা ঠিক না বেটি? এ কথা স্বীকৃতি দিচ্ছে কারা? যারা মুশরিক, যারা কাফের, তারা। আমাদের মধ্যেও দেখবেন এই 100% মানুষের ভিতরে এই স্বীকৃতি পাওয়া যাবে যে এই আকাশের স্রষ্টাকে, সূর্যের স্রষ্টাকে, চন্দ্রের স্রষ্টাকে, এই জগৎ জাহান, সারে জাহানের স্রষ্টাকে আল্লাহ। কিন্তু তারপরেও কোরআন বলতেছে এরা কিন্তু মুশরিক, এরা কিন্তু কাফের। কিভাবে বলতেছে যে তাওহীদের যে আর 3টা জায়গা ছিল, 3টার মধ্যে একটা আপনি পাবেন, আর বাকি 2টা আপনি তাদের মধ্যে পাবেন না। তার মধ্যে ইবাদতের জায়গাটা যেহেতু অনেক বড় স্প্রেড, সেইটা আমরা জুমার খুতবায় সম্ভব হবে না। আমরা শুধু 2 নম্বরটা নিয়ে একটু আজকে আলোচনা করার চেষ্টা করব, যে আল্লাহ রাব্বুল আলামিনের নামে ও গুণে তারা শিরকে লিপ্ত আছে। তারা তাওহীদের কথা বলতেছে, লা ইলাহা বললে স্বীকার করতেছে, কিন্তু ওই জায়গায় তারা শিরকে লিপ্ত আছে, অথবা তারা কুফরিতে লিপ্ত আছে নামে ও গুণে। এই পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নাম ও গুণকে বিবেচনা করার জন্য নিজের বিবেক বুদ্ধিকে খাটানোর চেষ্টা করল। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল দিয়ে তাদেরকে বুঝালেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কি গুণ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কি নাম হবে, সে নাম ও গুণ বিবেচনা করে তুমি তোমার আয়ত্তে নিয়ে আসতে পারবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বেচ্ছায়, সানুগ্রহে তোমাকে তার কিছু নাম, কিছু গুণ উল্লেখ করে দিয়েছেন, যাতে তুমি কিছুটা আন্দাজ করতে পারো। তোমার এই ইসলামে, দ্বীনে, কোরআনে 99টা নাম গুণ উল্লেখ করে তাকে জাস্ট বুঝবার জন্য তোমাকে একটু সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এই গুণ, এই সিফাত ও নামগুলো যখন লম্বা সময় পার হয়ে যায়, উম্মতের লোকেরা নিজেদের মনে করে বিবেচনা করার চেষ্টা করে, তারা নিজেদের মতন করে দেখতে শুরু করে। এখানে বিভ্রান্তিটা শুরু হয়ে যায়, এখানে শিরক ঢোকার একটা রাস্তা হয়ে যায়, কুফরি ঢোকার একটা রাস্তা হয়ে যায়। মানুষ দেখলো যে এই যে দুনিয়াটা চলছে, এই দুনিয়ার ভিতরে পুরুষতান্ত্রিক যে সমাজ আছে, সেই সমাজের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে? তো তারা হিসাব করে দেখলো যে এই পিতৃতান্ত্রিক যেই রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা, এই ব্যবস্থায় দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি শক্তিশালী, ক্ষমতাবান, তার নাম হলো বাবা। এই জন্য কিছু মানুষ চিন্তা করলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সারা জগৎ পরিচালনা করতেছেন, সর্বে সর্বা তিনি, সকল ক্ষমতার উৎস তিনি, সকল ক্ষমতার মালিক তিনি, তাহলে তিনি কি হবেন? তিনি বাবা। একদল মানুষ তাকে বাবা হিসাবে বিবেচনা করলো, করে নিজেরা এই দুনিয়ার সব কিছুকে
তার সন্তান হিসেবে বিবেচনা করলো যে বাবা যেমন তার সন্তানদের নিগরানি করে, দেখাশোনা করে, সুতরাং আমরা তার সন্তান, আমাদেরকে তিনি মায়া মহব্বত দেখাশোনা করে চলেছেন। একটা ধর্ম এখন, যেই ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন তৌহিদের বাণী দিয়ে পাঠালেন, যেই ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের বাণী দিয়ে পাঠালেন, সেই ধর্ম ইহুদি খ্রিস্টান এখন আল্লাহ রাব্বুল আলামিনকে বাবা স্বীকৃতি দিয়ে সবাই তার সন্তান, যারা এই ধর্ম গ্রহণ করবে সন্তান হয়ে গেছে, সন্তান হিসেবে তার কাছে বিবেচ্য হবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আবার কিছু মানুষ আপনারা দেখবেন, আপনারা যে সমাজে বাস করতেছেন এই সমাজে হাতে চুড়ি পরে থাকে, মাথায় বড় বড় চুল রাখে, একটা ব্যাগ কাঁধে করে এই রাস্তায় রাস্তায় সমাজে সমাজে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে সোহাগী বলা হয়, বৈষ্ণব সোহাগী বলা হয়। বৈষ্ণব বলে একটা ধর্মের কালচার আমাদের এই পাক ভারত উপমহাদেশে আছে। এরা মেয়ে সেজে থাকতে চায়। ওদেরকে আপনি জিজ্ঞাসা করবেন জীবন আচরণ, ওদেরকে জানবেন, ওদের ধর্মগ্রন্থ অথবা বিশ্বাসীয় যেই মন্ত্রতন্ত্র আছে সেগুলো যদি পড়েন তাহলে তারা বলতেছে যে এই সমাজে সবচেয়ে বেশি ক্ষমতাবান কোনটা পরিবারের ভিতরে, তো তারা বলে সবচেয়ে বেশি ক্ষমতাবান হলো স্বামী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি সর্বে সর্বা হয় তাহলে তিনি কোন রূপে থাকলে বেশি খুশি হবেন? তো তারা তাকে ডিনাইড করলো, চিন্তা করলো, ক্যাপচার করলো যে তিনি হলেন জগৎ স্বামী। তো যদি স্বামী হয় তো স্বামীর কাছে সবচেয়ে প্রিয় কে হয়? স্ত্রী। স্বামীর সংসারে স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, শ্বশুর শাশুড়ি আছে, এই দুনিয়ার এই পুরা সংসারই তার সামনে আছে। কিন্তু এই সংসারের সবচেয়ে প্রিয় কে হবে, কাকে তিনি বেশি মহব্বত করবেন? সে হলো তার স্ত্রী। এই জন্য ওই গ্রুপটা সব সময় নিজেকে মহিলা হিসাবে বিবেচনা করে হাতে চুড়ি পরে, কানে দুল পরে, বড় বড় চুল রাখে, মেয়েদের মতন বেশভূষা পরে, ব্যাগ কাঁধে নিয়ে, ঝোলায় ঝুলি নিয়ে এই দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে। চিরসোহাগিনী তাদেরকে বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতাকে নিজেদের মতন করে বিবেচনা করে দেখেন কিভাবে ড্রিল হয়ে যাচ্ছে। সত্যপথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে আস্তে আস্তে কত দূরে চলে যাচ্ছে। কিছু মানুষ আরো আগায় গেল, তারা বলল যে যিনি জগৎ স্বামী, যিনি স্বামী হন, এই সংসারে যিনি স্বামী, এই স্বামীটার এই দুনিয়ায় তার যেই প্রভাব, তার যেই ক্ষমতা, এই ক্ষমতার বিকাশ কিসে হবে? এই দুনিয়ায় যে স্বামী, এই স্বামীর বিকাশটা কিভাবে ঘটবে, এই সংসার কিভাবে অব্যাহতভাবে গতিতে চলবে? তো তারা তখন হিসাব, তাদের মতন করে হিসাব করে দেখলো যে এই দুনিয়াটা এখনো টিকে আছে, হাজার মানুষ মারা যাচ্ছে, আরো হাজার হাজার মানুষ দুনিয়াতে আসতেছে, সংসার সুন্দরভাবে চলতেছে, এই মহাশক্তির উৎসকে। তখন তারা হিসাব কিতাব করে দেখলো যে এই মহাশক্তির উৎস হইল ওই পুরুষের একটা লিঙ্গ। তখন ভগবান আল্লাহ তিনি যদি এই দুনিয়ায় এইরকম শক্তি প্রকাশ করতে চান তাহলে কিসের মাধ্যমে প্রকাশ করবেন? ওই রকম একটা চিন্তা করে হাজার মানুষ পৃথিবীতে দেখবেন ওইটার পূজা করা শুরু করে দিয়েছে, যেটা হলো বহিঃপ্রকাশ। আরেকজন আবার চিন্তা করলো যে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে ক্ষমতা, দুনিয়াটা যে এখনো টিকে আছে, হাজার মানুষ, 1099 না 9,999 জন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করে না, তার ইবাদত বন্দিগি করে না, এরপরও দুনিয়া টিকে আছে কেন? তো তারা চিন্তা করলো যে এই সব কিছু টিকে আছে মায়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মায়া করেন, তিনি মুহিব, তিনি হাবিব,
তিনি ভালোবাসা তার ভিতরে আছে, মহব্বত আছে, ভালোবাসেন যেহেতু এই জন্য দুনিয়া এখনো টিকে আছে, আর নাহলে এতক্ষণ টিকে থাকার কথা না। তা আল্লাহ রাব্বুল আলামিন যে সব কিছুকে ভালোবাসেন, তার মায়া আছে, দয়া আছে, এইটা দুনিয়াতে উনি প্রকাশ করেছেন। কি দিয়ে প্রকাশ হবে? এই হিসাব করে যখন এই সমাজকে খুঁজতে শুরু করেছে, তখন তারা দেখলো যে এই দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি মায়া আল্লাহ কার মধ্যে রেখেছে। তো তারা হিসাব কিতাব করে দেখলো যে দুনিয়ার ভিতরে যত প্রজাতি আছে, এই প্রজাতির ভিতরে মা নামে যেই প্রজন্মটা আছে, মা নামে যে শ্রেণীটা আছে, এই মা যাকে বলা যায় শব্দটা, এই দেহধারী অবয়বটা, এইটার মধ্যে সব মায়া আল্লাহ ঢুকাই দিয়ে রাখছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তুমি পেতে চাও, তিনি হাবিব, মহব্বত করেন, ভালোবাসেন, মায়া করেন, তাহলে তোমাকে কি দিয়ে পাইতে হবে? মা দিয়ে। এই জন্য একটা ধর্মে দেখবেন 33,000 কি 33 কোটি দেবতা আছে, কিন্তু আকসার দেবতা অর্থাৎ প্রায় 33 কোটি পাবেন মা। এতগুলো মা এই ধর্মের মধ্যে কেন জমা হলো? জমা হলো এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার বিকাশ ও প্রকাশ ঘটাইতে চাইলে মায়া দেয়া ঘটান, আর মায়াটা পাওয়া যায় কোথায়? মায়ের মধ্যে। এই জন্য মা দিয়ে দেখেন দেবতা দেবীতে সব ভরা আছে। আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো যে এইভাবে মানুষ যখন নিজের মতন করে আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝতে চায়, ভাবতে চায়, চিনতে চায়, তখন এই রকম সিরাতে মুস্তাকিম থেকে মানুষ আস্তে আস্তে বিভ্রান্ত হয়ে দূরে চলে যায় এবং শিরক ও কুফরের গর্তে তারা নিমজ্জিত হয়ে যায়। এই জায়গা থেকে তোলার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আপনাদের দুনিয়ার আখিরি নবী হিসাবে, সাইয়্যিদুল মুরসালিন হিসেবে এসেছিলেন। কিন্তু তার দেওয়া সে কোরআন, তার দেওয়া হাদিস আমাদের সামনে এখনও আছে, কিন্তু আমরা মাত্র এই কয়েকশো বছর পেরিয়ে এসে এখন আমাদের মাঝে আপনি দেখেন সেই রকম একটা অবস্থা চলে আসছে। আমরাও সেই দিকে ধাবিত হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনকে ওইভাবে আমরা চিন্তা করার চেষ্টা করতেছি, যার জন্য তিনি যে সব কিছু পারেন, তার যে ক্ষমতা, এই ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আমাদের সমাজেও দেখেন কোনো জায়গায় বাবার জন্ম দিয়ে দিয়েছে। এক শ্রেণীর মানুষকে বাবা ডাকতেছি, বাবা ডেকে সেই ক্ষমতা তার মধ্যে দেওয়ার কারণে আপনারা কয়েকদিন আগে দেখলেন এসএসসি পরীক্ষার আগে একজন খলিফা তার শাগিরদের নিয়ে মাজারের মধ্যে যে বলতেছে, বাবা আমি তো কয়েকটা ছেলেমেলে নিয়ে আসছি, ওরা এসএসসি পরীক্ষা দিতে যাবে, তুমি একটু দোয়া করে দাও যাতে ভালো রেজাল্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। এই আখির উম্মতের কথা বলতেছি, উম্মতে মুহাম্মদের কথা বলতেছি। ওই ঈসা, মুসা, ইব্রাহিম, লূত, নূহ এগুলো বাদ দেন। এ কেন হলো ঘটনাটা? ঘটনাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম এবং গুণ আছে, এই জায়গাটায় যে আমি আপনি কি করতেছি, আমাদের মতন করে চিন্তা করতেছি, তাহলে এখানে কি হয়ে যায়? শিরক ও কুফরি চলে আসে। আপনারা শুনেছেন আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা অন্যান্যরা আপনাদেরকে বর্ণনা করেন ধারাবাহিকভাবে শিরক ও কুফরির শ্রেণী বিন্যাস আপনাদেরকে শুনিয়েছেন। আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কাউকে বলতে পারবেন, চাচা হুজুর আমার জন্য দোয়া করেন, আমার ছেলে অসুস্থ, কি আমি অসুস্থ, আল্লাহ যেন আমাকে রোগ মুক্তি দেন, আমাকে যেন এই বিপদ মুক্ত হয়ে যায়, এই হয়ে যায়, সেই হয়ে যায়, আপনি বলতে পারবেন। কিন্তু আপনি এই কথা বলতে পারবেন না যে হুজুর আমি তো দোয়া করি, আমার এই মুখ হারামও খায় হালালও খায়, আমার এই কথা আল্লাহ শোনে কি শোনে না, আমি যে আল্লাহর কাছে চাইতেছি আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমার রোগ মুক্ত করে দাও, আমার স্ত্রীর ভালো করে দাও, সন্তানদের সুস্থ করে দাও, এই দোয়া যেন আল্লাহ কবুল করে, এই জন্য আপনি একটু দোয়া করে দিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করে দিন, যেটা বাবার দরবারে হয়ে থাকে। এইটার নাম কি? বলছে শিরক। শিরক হবে কেন? শিরক হবে এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের এখানে শুধু একটা গুণের কথা বলতেছি, 99টা গুণের কথা আপনাদের আলোচনা করা হবে। একটা গুণ, তার নাম হলো সামিউম বাসির।
এই বাংলা হলো তিনি সব শুনতে পান। জোরে বলেন শুনে, আস্তে বলেন শুনে, মনে মনে বলেন শুনে, নিয়াতের মধ্যে বলেন শুনে। আপনি এখনো মুখে আনেন নাই, তাও তিনি শুনে। এর নাম হইল কি? সামিউন বাসির। কিন্তু আপনি যেটা দেখলেন সেটা হলো যে আপনার এই কথা তার পর্যন্ত পৌঁছে কিনা, আপনি কাফের আপনার কথা সেই পর্যন্ত যায় কিনা, আপনি মুশরিক আপনার ওই পর্যন্ত যায় কিনা, আপনি মোমেন নাকেস গুনাহগার মোমেন আপনার কথাই সেই পর্যন্ত যাবে কিনা, এই জায়গাটায় সন্দেহ থাকার কারণে আপনি এবার আরেকজনকে বলতেছেন যে আমি দোয়া তো করতেছি, দোয়া তো কবুল হইতেছে না, আল্লাহ যেন আমার দোয়াটা কবুল করে নেয়, এই জন্য আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বইলে দিন। এই জায়গাটা শিরক হয়ে গেলে এইভাবে যে আমরা আমাদের মতন করে যখন হিসাব করব তখন দেখব যে আমরা এই মসজিদে একটা মাইক্রোফোনের দরকার, একটা মাইক্রোফোনের দরকার। এই জন্য এখন আমাদের যে ডক্টর ইউনূস আছে ওর কাছে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন পাঠাইলেন যে আমাদের এই 12 নম্বরে একটা নতুন মসজিদ করছে, একটা মাইক্রোফোন দরকার। এখন এই ডক্টর ইউনূস এই মাইক্রোফোনটা যে দিবেন এখানে সত্যি সত্যি দরকার আছে কি নাই ডক্টর ইউনূস জানে কি না? জানে না। তখন কি করবেন? উনি একজন মন্ত্রীকে দিবেন, মন্ত্রী একজন আমাদের ঢাকার ডিসিকে দিবেন, ওই ডিসি আমার মিরপুর উপজেলা আছে, উপজেলার নির্বাহী অফিসারকে দিবেন, অফিসার এইভাবে আমাদের এখানে আয়সা খোঁজ খবর নিয়ে তারপরে আবার ফাইল উপরে গেলে তখন ওর মাইক্রোফোন মঞ্জুর হবে। অথবা আপনাকে শুরু থেকেই এই রাস্তায় যাইতে হবে, উপজেলা চেয়ারম্যানে যান, ডিসি যান, এরপরে মন্ত্রণালয়ে যান, এইভাবে ফাইলটা যদি উঠান তাহলে সম্ভাবনা আছে ডক্টর ইউনূস আপনার এই মাইক্রোফোনটা দিতে পারে। তা আপনি এই সুরাতটাকে চিন্তা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যে চাইবো আমার এই নাখান্দা মুখ, এই গুনাহগারের মুখ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে কিনা, তিনি আমাকে দেখবেন কিনা, শুনবেন কিনা, এ নির্ভয় আপনার থাকার না থাকার কারণে আপনি এবার আরেকজনকে বলতেছেন যে আমি যে গুনাহ করেছি মাপ পাবার কোনো রাস্তা নাই, আপনি যদি আমার জন্য একটু সুপারিশ করে দেন তাহলে আমার এই রাস্তা হয়তো ক্লিয়ার হয়ে যেতে পারে। এই ডক্টর ইউনূস যেইভাবে শুনে, যেইভাবে বিবেচনা করে, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শোনা ও দেখা ও বিবেচনাকে যখন এক জায়গায় নিয়ে আসলেন তখন এটা কি হয়ে গেল? শিরক হয়ে গেল, শিরক হয়ে গেল। এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নামে ও গুণে শিরক করা। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় বলতেছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরজি কানাল্লাহু আজিজান হাকিমা, যে শোনো এই যে জগৎ যা দেখতেছো তুমি সারে জাহানের ভিতরে, তুমি যে মানুষ এ আমি সর্বশক্তি দিয়ে সৃষ্টি করেছিলাম, তার বিবেক বুদ্ধি এত প্রখর করে দিয়েছিলাম যে তার চেয়ে শত গুণ শক্তিশালী প্রাণী তার সামনে আছে, কিন্তু তার এই বুদ্ধিমত্তা দিয়ে তাকে সে কি করতে পারে? বশ করে নিতে পারে, বশ করে নিতে পারে। বনের সেই বাঘ, সেই সিংহ তার বশ্যতা স্বীকার করতেছে, যেই বিরাট দেহধারী হাতি তার বশ্যতা স্বীকার করতেছে। ছোট্ট একজন মাহুত ওই হাতির ঘাড়ে চড়ে কানের ভিতরে এইভাবে খুঁচা মারে, আর সে বছরের পর বছর রাস্তা করতে চলতেছে, কষ্ট করতেছে, ওই মাহুতের কথা শুনে যাচ্ছে। অথচ আমরা দেখি নেত্রকোনার এদিক দিয়া এই বর্ষাকালে ইন্ডিয়া থেকে পাহাড় থেকে হাতি নেমে আসে আর ওই নেত্রকোনার বিভিন্ন এলাকায় ঢুকে গ্রামের ভিতরে মানুষকে পায়ের তলে পিষে মেরে ফেলতেছে। কত বড় দেহ, এই মানুষকে পায়ের তলে পিষে মেরে ফেলে, অথচ ওই মানুষটাই মাহুত হয়ে আবার তার ঘাড়ে চড়ে তাকে সারা জনম দৌড়ে বেড়াচ্ছে, চালিয়ে বেড়াচ্ছে। বুদ্ধিমত্তার এই শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই বুদ্ধির যখন একটা জায়গায় যে খেই হারিয়ে ফেলে, একটা জায়গায় যে যখন সামনের পথ আর দেখতে পাচ্ছে না, অমানিসার অন্ধকার ছেয়ে গেছে, পুরা জগৎ অন্ধকার হয়ে গেছে, পরিত্রাণের রাস্তা আর সে চোখে দেখতে পাচ্ছে না, সেই সময়ও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
তোমাকে আমি যে দায়িত্ব দিয়েছি এই দায়িত্ব যদি তুমি পালন করো তো ফাবিহা আলহামদুলিল্লাহ, আর যদি না করো তাহলে ভেবো না যে এই কাজ অমনি পড়ে থাকবে। যেই কাজ আমি নির্দেশ দিয়েছি এ কাজ হতেই থাকবে, তুমি করলেও হবে না করলেও হবে। তবে এই জায়গায় যখন তুমি নিরাশ হয়ে যাচ্ছ সেই জায়গায়ও আমি কিন্তু আমার কাজ করে নিতে পারি। তোমার মতন না, তোমার যে হাজার গুণে নিকৃষ্ট সেই মাখলুক, সেই সৃষ্টি দিয়েও আমি সেই কাজ করাই নিতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল কোরআনে এরকম হাজারো দৃষ্টান্ত আছে। শুধু একটা দৃষ্টান্ত সংক্ষেপে আপনাদের বলছি যে কোরআনে আপনারা জানেন 1,24,000 নবীর ভিতরে মাত্র 25 জন নবীর নাম আছে। এই 25 জন নবীর যে বর্ণনা পুরা কোরআনের ভিতরে আছে, তারে যদি আপনি 100 ভাগ করেন, 100% করেন, তার 100%-এর 50% আলোচনা আছে একজন নবীর, আর 50% আলোচনা আছে 24 জন নবীর। এই 50% যে নবীর আলোচনা আছে সেই নবীর নাম হলো মুসা আলাইহিস সালাম। এই নবীর এত বড় পুরা কোরআনের এখান থেকে ওখানে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত খালি মুসার আলোচনা আছে। এই জন্য যে মুসা আলাইহিস সালামের সাথে তার কওম যেই দুর্ব্যবহার করেছিল, এই দুর্ব্যবহার করলে তাদের যে পরিণতি হয় এইটা বারবার স্মরণ করে দেওয়ার জন্য আমাকে আপনাকে এই উপমাগুলো সামনে নিয়ে আসা হয়েছে। যে এক এক করে 9টা ধারাবাহিক মুজেজা তাকে দান করা হয়েছিল। যেই মুজেজা চাইছে যদি পালন করেছে তবে আলহামদুলিল্লাহ, না করলে তো ধর্ম পুরা গোষ্ঠী শুদ্ধ হালাক হয়ে যাবে, এইরকম মুজেজা তাকে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেই জায়গায় আপনারা জানেন যে একটা সময় আসলো ফেরাউনের কাছে এমনভাবে তারা নতি স্বীকার করতে লাগলো, তার ষড়যন্ত্রের কাছে, তার পরিকল্পনার কাছে, তার রাজকীয় রাষ্ট্রীয় শক্তির কাছে মুসা আলাইহিস সালাম সহ সব মানুষরা, উম্মতের লোকেরা যখন মাথা নত করে দিল, পরিত্রাণের কোনো সুযোগ থাকলো না, তখন তাদের একটা সময় হিজরতের জন্য অনুমতি দিয়ে দেওয়া হলো। মিশর ছেড়ে তারা ফিলিস্তিন, জর্ডানে চলে যাবে এই নির্দেশ দিয়ে দেওয়া হলো। আপনারা জানেন সংক্ষেপে ঘটনা, হযরত মুসা আলাইহিস সালাম রাত্রের প্রথম ভাগে বেরিয়ে পড়লেন সবাইকে নিয়ে, যে মিশর ছেড়ে তারা জর্ডানে চলে যাবে। প্রায় 2,500 কিলোমিটার রাস্তা, লম্বা পথ চলে যাবে। মুসা আলাইহিস সালামকে শুধু এইটুকু বলে দিলেন, ইন্নাকুম লামুদরাকুন, ভেগে উম্মত নিয়ে চলে যাও। তবে সামনে এমন একটা বিপদ আসতে পারে, যেই বিপদটা হইল যে তোমাদের পিছু নেওয়া হবে, পিছন থেকে তোমরা ধরা পড়ে যাবা, এরকম একটা অবস্থার সৃষ্টি হতে পারে। এবং তাই হলো, বলে চলে গেলেন। সামনে যে আছে হইল লোহিত সাগর, এই সাগর পেরে পার হয়ে যাওয়া কঠিন কাজ, মানে মারা যাবে সবাই। এই সাগরের কুল ধরে একবারে লম্বা রাস্তা ধরে ওই লেবাননের এদিক দিয়ে ঘুরে এসে জর্ডানে আসতে হবে, ওই পথ ধরলেন। কিন্তু যেমনি হোক ফেরাউনের লোকদের জানাজানি হয়ে গেল যে মুসা কওম নিয়ে ভেগে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। তখন ফেরাউন তাদেরকে ধরার জন্য আপনারা জানেন যে চলে গেল সৈন্য সামন্ত নিয়ে, তার প্রশিক্ষিত সেই জনবল নিয়ে ধাওয়া করল। এই সকাল সকালেই তারা যখন সমুদ্রের কিনারে চলে গেছে, যেই দিক দিয়ে যাবে ওই দিক দিয়েও সেনাবাহিনী, পিছনে সেনাবাহিনী, ডান দিকে সেনাবাহিনী, ডানে বামে পিছনে 3 দিকে সেনাবাহিনী ঘিরে ফেলেছে। সামনের দিকে সমুদ্র খাঁ করে ওঁত পেতে আছে, ঝাঁপ দিলে সব মারা যাবে। এইরকম একটা দম বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি হযরত মুসা আলাইহিস সালামের সৃষ্টি হয়ে গেল। মুসার কওমরা বলল, ফেরাউনের কাছে মারা যাচ্ছিলাম, তাতে একটা অবস্থা ছিল, কিন্তু আমাদেরকে তুমি ডেকে এনে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেললা, এখানে মরা মানে কি? এদিকে ফেরাউন মারতে চায়, এদিকে সমুদ্র মারতে চায়, পালিয়ে যাব যেখানে সেখানে যাওয়া সম্ভব না, ফিরে যাব যেই বাড়ি ঘরে সেই বাড়ি ঘরে যাওয়া সম্ভব না। দম বন্ধ হয়ে যাওয়ার এই উষ্ঠাগত জীবন যখন চলে আসলো, তখন আপনারা জানেন এই জায়গা থেকে উম্মত পুরা নিরাশ যখন হয়ে যাচ্ছে, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি এই সময় এখান থেকে পরিত্রাণের জন্য একটা ব্যবস্থা করতে পারো, তোমার হাতের যে লাঠি আছে সমুদ্রে মারো। সমুদ্রে বাড়ি দেওয়ার পরে 12টা রাস্তা এখানে তৈরি হয়ে গেল। 12টা রাস্তা দিয়ে সহজে দৌড়িয়ে তারা এপার থেকে ওপারে পার হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ।
কিন্তু যেই কথা আপনাদের শোনাইতে চাইছিলাম সেটা হলো লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরজি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যেই ক্ষমতা ধরাশায়ী হতে পারে বলে তোমরা নিরাশ হয়ে যাচ্ছ, তোমরা মনেই করতে পারতেছো না যে এখান থেকে পরিত্রাণের কোনো সুযোগ আছে, তোমরা জানতেই পারতেছো না যে এই অন্যায়কে থামানোর কোনো রাস্তা আছে, এই দুর্বিনীত পাপাচার কোনোভাবেই থামবে না, পৃথিবী জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, তবু একে থামানোর মতন কোনো শক্তি দুনিয়াতে নাই। এই রকম অন্যায়ের কাছে যখন হাজার মানুষ মাথা নত করতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা সবাই নতি স্বীকার করার পরেও আল্লাহ যদি চান তিনি তার সৈন্যবাহিনী পৃথিবীতে রেখে দিয়েছেন, ওদেরকে দিয়ে সায়স্তা করে দিতে পারেন, তোমরা সেখানে ফেল মেরে যাবে, তোমরা অন্ধকার দেখবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে দেখাই দিবে তার ক্ষমতা অসীম দুর্বিনীত। বলেন সুবহানাল্লাহ। সেই জায়গায় আপনারা দেখলেন মুসার কম পার হয়ে গেল, রাস্তা ক্লিয়ার দেখা যাচ্ছে, ফেরাউন বলল যে দৌড় দাও, এখান দিয়ে যে ওদেরকে ওই পারে যে ধরো। সব সৈন্য সামন্ত নিয়ে লোকবল নিয়ে যখন সমুদ্রের মাঝখানে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমুদ্র তুমি আগে যেমন ছিলে আবার তেমন হয়ে যাও। এরপরে যে ঘটনা আপনারা জানেন, সেই ঘটনাটাই হচ্ছে এখানে, যে এই রকম দুর্দান্ত প্রতাপশালী সম্রাট যে তার ক্ষমতার দাপদাহে অহংকারে নিজেকে খোদা বলে দাবি করতেও দুঃসাহস দেখিয়েছিল। বলে নাউজুবিল্লাহি মিন জালিক। সেই দুঃসাহসিক এই সম্রাটের সামনে কেউ মাথা উঁচু করে দাঁড়াবে এই ক্ষমতা সারা পৃথিবীর তখন ছিল না। হযরত মুসা আলাইহিস সালামের মতন শক্তিশালী নবী নয়টা মুজিজা নিয়ে আসার পরেও যাকে দমানো যায়নি, সেই ফেরাউনকে দমানো যাবে এ চিন্তা যখন মানুষের মন থেকে উবে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন তুমি সর্বের সৃষ্টিজীব সেরা, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমত্তা দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এ সব ফেল গেছে, কিন্তু আমি শুধু সমুদ্রের পানিকে যখন বললাম ও পানি দিয়ে সব নাস্তানাবুদ করে দিলাম। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা জগৎ জুড়েই দেখাইতে থাকেন। একটা সময় আপনার এই বাংলাদেশে আসলো যে হাজার হাজার লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে একজন পাচার করে বিদেশে পাঠায় দিচ্ছে, বাংলাদেশের মানুষ না খেয়ে মরতেছে। আমরা গরিব মানুষ সেভিং করছি, কোর্টে গেলাম, বাবা আমাদের সব টাকা একজন নিয়ে চলে গেল, এই যে এই রাস্তা দিয়ে আমরা দেখলাম পুটলি পাটলা কান্দি নিয়ে চলে গেল, ওর একটা ব্যবস্থা করে দিতে হবে। কোর্ট কি বলল? কোর্ট বলল যে না, ওই বাবাজির কোনো বিচার করা যাবে না। নিরাশ হয়ে গেলাম, যাব কোথায় তাহলে? আবার যে বললাম এই একজন পুলিশের প্রধান করে দেওয়া হয়েছে, সেই পুলিশের প্রধান সে মানুষকে জুলুম করে সমস্ত টাকা নিজের পকেটে ঢুকাইয়া বাংলাদেশের একটা জেলা যত বড় হয়, এই পুরা জেলার যত সম্পত্তি আছে এত বড় সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে। তার ছেলেও নাই, অন্য কেউ নাই, মেয়ে আচার মেয়ের জামাইরা খেয়ে ভরসা করবে, তাদের নামে সব দিয়ে দিয়েছে। গেলাম প্রধানমন্ত্রীর কাছে, গেলাম প্রেসিডেন্টের কাছে, গেলাম কোর্টের কাছে, সবাই বলল যে বাবা ওর বিরুদ্ধে কিছু বলা যাবে না, উপর থেকে নিষেধ আছে। আমি হেরে চলে আসলাম। এইভাবে আমার সামনে যতগুলো খোলা রাস্তা ছিল সবগুলি রাস্তা বন্ধ হয়ে গেল। আমি নিশ্চিত হলাম যে এই দেশে অন্যায়কারীকে ধরবার কোনো রাস্তা আর বাকি নাই। সুতরাং যেইটুক বেঁচে আছি, যেই কয়দিন দম নেবার সুযোগ যতক্ষণ আছে দম নিয়ে মারা যায়, এটাই আমার আলহামদুলিল্লাহ পড়া ছাড়া আর কোনো উপায় নাই। যখন এই রকম নিরাশার অন্ধকার আপনি নিমজ্জিত, তখন আপনারা দেখেছেন গত বছরের এই মে মাসে আপনারা দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই বিপদ থেকে অন্ধকার থেকে কাটানোর জন্য এত বড় কিছু দরকার নাই, তিনি ওই কুরবানির হাটে একটা ছাগল পাঠাই দিলেন। মনে আছে কিনা আপনাদের জানি না, যারা কুরবানি দেন তারা জানা আছে, পত্রপত্রিকায় চোখ রেখেছেন আপনারা। একটা ছাগল
সেই ছাগল কাণ্ডে আপনারা দেখেছেন এই বড় বড় রাঘব বোয়ালরা আস্তে আস্তে সব ধরা পড়তে শুরু করলো। 18 কোটি মানুষ যেখানে ফেল, নিরাশার হতাশায় নিমজ্জিত, হাবুডুবু খাচ্ছে, নিজে না বলে শাস্তিকে অন্যায়কে কবুল করে গ্রহণ করে মারা যাবার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি সেরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব, সেরা শ্রেষ্ঠ জীব, তোমাকে দিয়ে যখন হচ্ছে না, তুমি মনে করো না আল্লাহ বেফল হয়ে গেছে, আল্লাহ মনে হয় কিছু আর করতে পারতেছে না। আল্লাহ যদি চান তোমার মতন সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব দরকার নাই। উনি ছোট থেকে ছোট হাজার সৃষ্টি তারা আছে, যাকে দিয়েছে তাকে দিয়ে তিনি ঘটনা ঘটাই দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এটার নামই হলো ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরজি। এ আল্লাহ এই আসমান জমিনের যত কিছু আছে সব কিছুতে আল্লাহর সেনাবাহিনী হিসেবে কাজ করে, যা বলে তাই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতন তারা করতে বাধ্য, তাই হয়ে যায় দুনিয়ায়। তোমাকে শুধু বলা হয়েছে তুমি মানতেও পারো নাও মানতে পারো, এইটুক সুযোগ দেওয়ার জন্য তুমি আজকে যে কুফরি ও শিরকে লিপ্ত আছো, তোমার জবাব কিন্তু দেওয়ার রাস্তা আছে, সামনে যাও, তুমি আগে যাও, তোমার এই জবাবদিহি করা লাগবে। এই দুনিয়ায় এইরকম হাজারো পরীক্ষা দিয়ে তোমাকে বারবার আমি চেষ্টা করব যাতে তুমি সিরাতে মুস্তাকিমে ফিরে আসো। যদি না আসো তোমার দুর্ভাগ্য, তুমি হতভাগা, তোমার মতো নিরাশাগ্রস্ত কিয়ামতের দিন আর কেউ হতভাগ্য হয়ে আমার সামনে আসবে না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে এই সিরাতে মুস্তাকিমে থাকার জন্য তৌফিক এনায়েত করুন। বলেন আল্লাহুম্মা আমিন।